কয়েকদিন আগেই তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। এরপর আজ একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে আজ বিকেল থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত কোনো রূপ প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে তমলুকে আজ তিনি কি বললেন আসুন দেখে নেব। আমার উপরে একটা আদেশ দেয়া হয়েছে, তো এটা সম্বন্ধে আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেওয়া হয়েছিল, একটা নোটিশ আগে দেওয়া হয়েছিল, আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম, আজকে আমি আদেশ পেলাম। সেই নোটিশ যখন দেওয়া হয়েছিল সেই নোটিশেই কতগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে। সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কীভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে, যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস। আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন। তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল, যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিশে। ঠিক আছে, তো আমরাও তো আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক শোকজ নোটিশ পেয়েছি। তো সেখানে এইভাবে কিছু লেখা কখনো দেখিনি, এরকম থাকে না। এখানে শোকজ এই ঘটেছে, তুমি উত্তর দাও। তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিল, কিছু অবজারভেশন করা হয়েছিল, যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখানে আমি আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না, এটা কমিশনের অফিসার যারা থাকেন, কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন। কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন, এটা আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কমিশন তো কথা বলেনি যে আমার প্রচার বন্ধ থাকবে, আমার ইলেকশন প্রচার বন্ধ থাকবে, কথা বলেনি। বলেছে যে আমি প্রচার করতে পারবো না। তো আজকে তো আমার কোনো প্রচারের শিডিউল ছিল না, তো প্রশ্ন ওঠেনি, আজকে আমি করিনি। আগামীকালও আমি বিকেল 5টা অবধি করবো না। কিন্তু যে কারণে আমি কমিশনের ওই অর্ডারকে চ্যালেঞ্জ করতে চাইছি সেটা হচ্ছে যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে, যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটরি বলে মনে করছি, সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন তখন আমাকে দেখতে হবে, উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে। তবে এটা এক্ষুনি শেষ হচ্ছে না। আপনারা হয়তো আমাকে লক্ষ্য করেছেন গত কিছুদিন আমি যখন থেকে জজিয়তি করছি বা তারপরে যখন এইসব এডুকেশনের মামলা শুনছিলাম, এত বড় দুর্নীতি ফাঁস করেছি, যে আমি এত সহজে দমে যাবার লোক নই। তো এই যে আদেশ, এই আদেশেও আমি আদেশ মানব, কিন্তু এই আদেশে যে মন্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আমি কিন্তু অনেক দূর যাব। সেদিক দিয়ে বলতে পারেন যে এই পদক্ষেপ সবে শুরু হলো, এখন এটা অনেক দূর যাবে।